হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন ছিলেন ভারতের সম্রাজ্ঞী। আপনারা জানেন 1901 সালে ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন তৎকালীন ব্রিটিশ শাসকরা, অর্থাৎ লর্ড কার্জন এই সময় শাসনকালে ছিলেন। তাজমহলের আদলে তৈরি করার কথা থাকলেও এই সৌধটি তা নির্মাণ করতে পারেননি তিনি। রানীর নামে নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। অনেকে আবার কলকাতার তাজমহল নামেও জানে। 64 একর জমিতে দাঁড়িয়ে এই সুসজ্জিত সংগ্রহশালাটি সত্যি দেখবার মতো বিষয়। আপনারা জানেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশাটা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। আমি তারই অভ্যন্তরীণ কিছু চিত্র দেখাচ্ছি এবং আমি ফটো তুলেছি। এই যে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যুদ্ধাস্ত্রাদি, এগুলি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং সেগুলিকেই সংগ্রহশালায় রাখা হয়েছে। আপনার ঘরে যদি ইতিহাসের প্রতি কারো কৌতূহল থেকে থাকে তাহলে অবশ্যই একদিনের জন্য ঘুরতে আসুন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। খুব সুসজ্জিতভাবে যুদ্ধে অস্ত্রাদি, বিভিন্ন লেখকের বই, তারপর আপনার পটচিত্র মিউজিয়ামে রাখা আছে। অসাধারণ কিছু পেপার, ব্রিটিশ সরকারের লেখা এবং জাতীয় আন্দোলনকে ত্বরান্বিত করেছে এমন কিছু যুদ্ধাস্ত্রাদি এখানে আছে এবং তাদের সাল সম্পর্কে সচেতনতা দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরলাম এবং দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা যদি আসতে চান অবশ্যই আসুন কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালে। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।